সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ঝড়খালির যুবক সৌমেন মণ্ডল সংসারে সেই অভাব দূর করতে কলকাতায় ডেলিভারি বয়ের কাজে যায়। আর গতকাল কেষ্টপুরে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে মৃত্যু হয় সৌমেন মণ্ডলের। আমি এখন রয়েছি সৌমেন মণ্ডলের বাড়ি। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই যে সৌমেন মণ্ডল যে বাড়িতে থাকতো, আমি এখন সেই বাড়িতে দেখানোর চেষ্টা করবো। ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসার জন্য। এই যে ভাঙা বাড়ি, কারণ একজন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক অভাবের তাড়নায় সেখানে থাকতো, এবং ক্যামেরা পার্সনকে বলবো আমি এখন বাড়িতে ঢুকছি, একটু এগিয়ে আসার জন্য বলবো ক্যামেরা পার্সনকে। সৌমেন মণ্ডল ঠিক এই বাড়িতেই থাকতো। বাড়ির চিত্রটা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। সৌমেন মণ্ডল ঠিক এই ঘরে, সে এই ঘরেতে থাকতো, এবং ঘর একেবারেই ভাঙাচোরা অবস্থায়, কারণ সংসারে প্রচন্ড অভাব ছিল। সৌমেন মণ্ডলের বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে গেছে অন্ধ্রপ্রদেশে, সেখানে কৃষকের কাজ করতে গেছে গত 4 মাস আগে। আর সৌমেন মণ্ডল এরা 3 ভাই, সৌমেন মেজো, এবং সংসারে অভাব। ঘরের অবস্থা দেখানোর জন্য বলবো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঘর একেবারে ভাঙা অবস্থায় রয়েছে, যে কোনো সময় ঘর ভেঙে যেতে পারে। তাই সংসারের যে অভাব, সেই অভাব দূর করতে সৌমেন মণ্ডল কলকাতায় ডেলিভারি বয়ের কাজ করে, এবং সেই ডেলিভারি বয়ের কাজ করতে গিয়ে তার ভয়াবহভাবে মৃত্যু হয়।